বাংলাদেশে এসেছিল এবং পরবর্তীতে তার জন্ম এখানে হয় এবং তিনি এখানে দাখিল মাদ্রাসাতে পড়াশোনা করতেন কক্সবাজারে এবং তার কিন্তু সার্টিফিকেটও আছে, এসএসসি সার্টিফিকেটও আছে। তো এই যে আমরা সবাই জানি যে অনেক সময় কিন্তু রোহিঙ্গারা পাশের দেশ থেকে আসছেন, এসে হচ্ছে বাংলাদেশে অবস্থান করতেছেন, হয়তো অবৈধ অভিবাসী হিসেবে কিন্তু আমরা তাদেরকে চিনি। কিন্তু সরকার যেহেতু নূর মোস্তফা সে তো একটা ছোট মানে তার কত এসএসসি বা এইচএসসি দিবে, তার বয়স কিন্তু খুব বেশি ছিল না, 16-17 বছর ছিল। এই বয়সে সে কিন্তু বাংলাদেশকে নিজের দেশ ভেবেই কিন্তু সে তখন যুদ্ধ ওরা করেছে, সে সেখানে শহীদ হয়েছে। তো এই পার্টিকুলারলি এই যে নূর মোস্তফার পরিবার বা নূর মোস্তফাকেই কিন্তু এখানে শহীদ স্বীকৃতি দেওয়া যায়, যেটা আগেও মুক্তিযুদ্ধের সময় হয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে এখানে অনেক প্ল্যাটফর্ম আছে, আমরা যেমন এম্পাওয়ারিং আওয়ার ফাইটার্সের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা বিষয়ক যে উপদেষ্টা ফারুকি আজম তার কাছে হচ্ছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম এবং স্মারকলিপিতে আমরা উল্লেখ করি যাতে নূর মোস্তফা শহীদ স্বীকৃতি দেওয়া হয় এবং তার যে পরিবার তাদেরকে অনারারিভাবে মানে তাদের সম্মানসূচক বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। এটা স্পেসিফিক্যালি এই পরিবারের প্রতি আমাদের কথা ছিল এবং আমাদের যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি স্যার উনি কিন্তু তখন খুবই পজিটিভ ছিল। উনি বলছিলেন যে হ্যাঁ, সরকার এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু সেই স্মারকলিপি দেওয়ার প্রায় 20 দিন চলে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো প্রপার সাড়া আসলে পাইনি সরকারের পক্ষ থেকে। এরপর আমরা চট্টগ্রামের যিনি ডিসি তার সাথেও আমরা দেখা করি, চট্টগ্রামের ডিসির সাথে দেখা করে আমরা বলেছিলাম যে আপনারা এই স্বীকৃতি দেওয়ার ব্যবস্থাটা করেন, কিন্তু এটার পরেও কিন্তু তারা নিশ্চুপ। এখনো পর্যন্ত আমরা তাদের পক্ষ থেকে কোনো প্রসিডিওর যেতে দেখিনি। এখানে আজকে যে জুলাই রেকর্ডস এবং স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি ওরা এখানে একটা মানববন্ধন আয়োজন করেছে এবং আমি সেখানে উপস্থিত ছিলাম, এখানে বক্তব্য রেখেছি। এবং এই যে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আছে তারা কিন্তু মূলত এই শহীদ আহতদের নিয়ে এখনও পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। কিন্তু সরকার যদি হচ্ছে যে মানে এইভাবে গাফিলতি করতে থাকে বা আমাদের যে দাবিগুলো এটাকে হচ্ছে দিনের পর দিন হচ্ছে যে নজরআন্দাজ করতে থাকে, তাহলে কিন্তু আমাদের যে স্পৃহা সেটা নষ্ট হইতে থাকবে। এবং আমরা খুব ভালোভাবে জানি আমরা ছাত্ররা যে এখানে দাবিটা জানাচ্ছি এটা কোনো অযৌক্তিক দাবি না। আমরা সম্পূর্ণ এই শহীদ এবং আহতদের পাশে দাঁড়াতে চাই এবং শহীদ পরিবার হিসেবে আমরা এই নূর মোস্তফা এবং তার পরিবারের পাশে দাঁড়াতে চাই। সেই জায়গা থেকে আমরা সরকারের সর্বোচ্চ সহযোগিতা আশা করছি এবং আমরা আশা করব যে সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে এভাবে দিনের পর দিন মাঠে আন্দোলন করা ছাড়া শুধুমাত্র টেবিল টকের মধ্য দিয়ে হচ্ছে সরকারের কাছ থেকে আমরা এই দাবিটা আদায় করে আনতে পারবো, এটাই আমাদের আশা। এবং করি যে সরকারের সাথে আমরা আরও কথা বলবো যাতে এই নূর মোস্তফার বিষয়ে তারা প্রপার ব্যবস্থা নেয়। আমরা এছাড়াও বলেছি এখানে যে অন্যান্য যে জুলাইয়ের আহতরা আছে বা নিহত পরিবারগুলো আছে তাদেরকে কিন্তু সরকার প্রপারলি ফলো আপে রাখছে না বা সরকারের কিন্তু ওই বিষয়ে প্রপার নজর নেই। কিছুদিন আমরা দেখেছি যে আমাদের আরেকজন আহত আশিকুর রহমান হৃদয়, উনি কিন্তু ছোড়াগুলি খাওয়ার পরে গত কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা গেছেন। তার বড় ভাই রেজাউল ভাইও কিন্তু অসুস্থ হয়ে উনি হসপিটালে ছিলেন, ঢাকা মেডিকেলে ওনাকে চিকিৎসা করানো হয়েছে। তো এই যে পরিবারগুলো ওরা কিন্তু এখনও রাডারের বাইরে আছে, সরকারের টোটাল রাডারের বাইরে আছে। এরকম আরও অনেক আহত আছে যারা খুবই নিম্নবিত্ত এবং যাদের ওই নলেজটা নাই যে জুলাই ফাউন্ডেশনে কীভাবে আসতে হয় বা সরকারের কাছে কীভাবে আসতে হবে। আমরা এটা এক্সপেক্ট করি যে সরকারের আসলে দায়িত্ব এই পরিবারগুলোর কাছে যাওয়া এবং সরকার যেভাবেই হোক এখানে আহত নিহত প্রপার লিস্টিং করা এবং পুনর্বাসন করা, এই দায়িত্বটা ভালোভাবে কাজ করবে। এবং এই যে পরিবারগুলো দিনের পর দিন একটা বাজে অবস্থার মধ্যে দিন পার করছে তাদের পাশে শুধুমাত্র আর্থিকভাবে না মানসিকভাবে সার্বিক সহযোগিতা করেই সাথে থাকবে, এটা আমরা সরকারের কাছ থেকে আশা করি।